সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ফিরে এলাম বিরতির পর। সঙ্গে আছে আমাদের সঙ্গে একজন গুণী রবীন্দ্রসঙ্গীত শিল্পী আফসানা রহমান কাকুন। চলুন আবারও ফিরে যাই তার কাছে। এবার চলে যাই কিছু ব্যক্তিগত কোশ্চেন। বলো। ওকে, তোমার আর কি কি চাওয়া পাওয়া আছে? কোনো কি মনে করো যে আরো অনেক কিছু চাওয়া পাওয়া আছে, বা সুখের কোন জায়গাটায়, কোন ধাপে আছো? আরো সুখী হতে হলে আর কি কি পেতে চাও? আমি আমাকে সুখী হতে হলে কোনো ধাপ লাগে না, প্রথমত। দ্বিতীয়ত, সুখ জিনিসটার কোনো ক্লাসিফিকেশন নাই, কোনো স্টেপ নাই যে তুমি এই 1 2 3, ঘুমের যেমন 4টা স্টেপ আছে, এর কোনো স্টেপ নাই। সুতরাং সুখ হলো একটা আত্ম উপলব্ধির ব্যাপার। আমি নিজেকে বেশ কিছুদিন হয় কেন জানি আমার খুব দুঃখবোধটা কমে গেছে, কেন জানি মনে হয় কোনো কিছুতে আমাকে আর দুঃখ দেয় না। বরং আমি প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত অত্যন্ত আনন্দের সহিত এনজয় করি, এবং এইভাবে যেন জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে পারি। আর আল্লাহর কাছে একটাই প্রার্থনা, যেটা হলো আমি চাই সুস্থ থাকতে থাকতে যেন আমার জীবন অবসান হয়। কারোর প্রতি যেমন আমি যেহেতু খুবই ইন্ডিপেন্ডেন্ট, আল্লাহ যেন আমাকে ওই অতটুক ক্ষমা করে, যেন আমাকে কারোর মুখাপেক্ষী না করে কখনো কোনো দিন। আর কর্মহীন জীবন যেদিন, সেদিন যেন আমার মৃত্যু হয়, এটা আমি সবসময়। কোন জিনিসগুলো খুব ইমোশনাল করে তোলে, খুব আবেগপ্রবণ হয়ে যাও? আমি আমার বাচ্চাদের ব্যাপারে অসম্ভব টাচি বলতে পারো। আমার 2 ছেলে মেয়ে, 1 ছেলে 1 মেয়ে। ওরা আমার পৃথিবীর বলতে পারো সুখ। ওদের কিছুতে আমি অত্যন্ত হয়ে যাই। তাছাড়া ধরো এই যে মানুষের দুঃখ দুর্দশা, এটা আমাকে অনেক টাচ করে। মানে ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমার সবাই আমাকে বলে যে তোমার সবার জন্যই তোমার কষ্ট হয়। আমি বলছি হ্যাঁ, মানুষ তো একটা মন থাকতে, কষ্ট তো হয়, কি করব। তুমি কষ্ট প্রকাশ করতে পারো না ভিতরে রেখে দাও? আমার কষ্ট আমি খুব একটা প্রকাশ করতে পারি না, হয়তো চুপ হয়ে যাই। নিজের প্রিয় খাবার কোনগুলি? খাবার আমার আসলে সত্যি কথা বলতে কি, আমি সব যে দেশে যখনই যাই সেই খাবারটা আমি টেস্ট করি। এটা আমার কোনো খাবারের ব্যাপারে আমার কোনো এই নাই, যেটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না। আমি যেই দেশে যাই, যে অনেক কিছুই খাই, হ্যাঁ, সব টাইপের খাবার খেয়ে থাকি, কিন্তু আমার সব থেকে দেশে খাবার ভালো লাগে। ওই ডাল ভাত মাছই আমার পছন্দ বেশি। ভালো লাগলো। শপিং বেশি পছন্দ না ট্রাভেলিং বেশি পছন্দ? বোথ। ঠিকই আসলে আমরা সবই চাই। সবই চাই। শপিংও চাই। আর কোনো দুঃখ আছে মনে? দুঃখ মাঝে মাঝে হয় যে ঠিক মতো মনে হয় কোনো কিছুই করলাম না, না গানটা করলাম, না ব্যবসাটা করলাম, না অভিনয়টা করলাম, অপ্রাপ্তির তো শেষটাই। তুমি কি রোমান্টিক বেশি না প্র্যাকটিক্যাল বেশি? আমি খুবই রোমান্টিক, খুবই ইমোশনাল। আমাকে দেখলে মনে হয় না, কিন্তু আমি অত্যন্ত ইমোশনাল মানুষ, অসম্ভব রোমান্টিক মানুষ। ফিউচারে আর কিছু করার ইচ্ছে আছে তোমার? ফিউচারে আসলে কাজ তো করতে চাই আমি। আর আমার যেটা ইচ্ছা আছে, আমি যে যশোরে, যেটা আমার বাড়িতে যশোর, ওখানে একটা আমার বাড়ি নামে প্রকল্প আছে। ওটা বৃদ্ধ নিবাস, সাথে অনাথ শিশুরাও থাকে, 100 অনাথ শিশু আর 100 হলো ধরো বৃদ্ধ বৃদ্ধা। ওইখানে আমি মাসিক কাজ করতে চাই, রেগুলার যেতে চাই, যে থাকতে। ওখানে আমার ঘরটা সবই আছে, তবে ওখানে মাসে ধরো প্রতি মাসে যে 7 দিন থাকতে চাই, মানুষের একটু কাজ করতে চাই, আর কিছু না। বাহ, এটাই তো অনেক বড়। মানুষের জন্য কিছু, মানুষের জন্য। ভীষণ ভালো লাগছিল তোমার সঙ্গে সময়টা এবং গানগুলি, আড্ডা, কথা। আমরা তোমার একটা গান শুনবো। গান শোনার আগে তোমার কাছে একটু আমাদের নন্দন টিভি সম্পর্কে এবং নন্দন টিভির দর্শকদের সম্পর্কে যদি তুমি কিছু বলো। আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত এবং কৃতজ্ঞ সাথে, বাবু তুমি আমাকে এখানে আসার জন্য, বলার জন্য। আর নন্দন টিভির সব দর্শক শ্রোতাদের আমার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, এবং তোমাদের নন্দন টিভির উত্তর উন্নতি কামনা করছি। আমরাও তোমার উত্তরোত্তর অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। তুমি আরও অনেক দূর এগিয়ে যাও তোমার সেই নারী উদ্যোক্তা হিসেবে, তোমার সঙ্গীত নিয়ে, তোমার জীবন নিয়ে, তোমার আনন্দ নিয়ে সবসময় শুভকামনা রইল। তোমার প্রিয় গানটি শুনতে শুনতে আমরা শেষ করব, তার আগে আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু, বিদায়ের পালা। বিদায়ের সময় বলবো, আমরা ছোট্ট একটা জীবন, এই জীবনে আমরা একে অপরের পাশে এসে দাঁড়াই, সুন্দরভাবে একে অপরকে কথা শুনি, একটু সহানুভূতি জানাই, ভালোবাসি। ছোট্ট এই জীবনে যদি মানুষের জন্য হই, তাহলে বোধহয় জীবনটা আরও সুন্দর, স্বচ্ছ এবং সুস্থ গতিতে এগিয়ে যেতে পারে। সেই জন্য ভালো থাকবেন,
খুব শীঘ্রই দেখা হয়ে যাবে নতুন কোনো প্রিয় শিল্পীকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন এবং নন্দন টিভির সঙ্গেই থাকবেন। আকাশেতে একলা চলবে তোর ডাক শুনে কেউ না আসে তো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে কেউ কথা না কয় যদি সব সবাই হয় সবাই থাকে ফিরায় সবাই করে ভয় তবে পরাণ খুলে মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে না রে তবে একলা বলো রে যদি সবাই ফিরে যায় যদি গমন পথে যাবার মানে কেউ ফিরে না যায় গমন পথে যায় কেউ ফিরে না যায় তবে পথের কাঁটা চলে একদিন চলো রে অতি রক্ত চলে তবে একদিন চলো রে যদি আলো না থাকে ওরে ওরে আলো না থাকে যদি ঝড় বাদলে তোমার দেয় করে যদি ঝড় বাদলে রাতে তোমার দেয় করে এ পথটা আপন বুঝি ভালো জানিয়ে নিয়ে চলো রে আপন বুকের জানিয়ে নিয়ে চলো তোর শুনে কেউ না আসে তো একদিন চলো তোর শুনে কেউ না আসে তো একদিন চলো তবে একলা চলো একলা একলা চলো একলা চলো রে তবে একলা চলো না আসে একলা চলো তোর শুনে কেউ না আসে তবে একলা চলো রে